বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। তো অনেকের প্রশ্ন হচ্ছে রাশিয়াতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবটা কেমন পড়ে? আমি তো এখানে আসলে অনেক দিন ধরে আছি, বা ৬-৭ মাস ধরে আছি। এখন পর্যন্ত আমার এখানে এরকম যুদ্ধের আভাস পাইনি। তো আমরা মাঝে মাঝে ভয় পাই কখন আমরা দেশে থাকতে যখন দেখতাম আকাশে রকেট গেলে যেরকম একটা ধোঁয়ার সৃষ্টি হতো সাদা, এটা আমরা এখানে মাঝে মাঝে দেখি। দেখে আমরা সবাই একটু ভয় পাই যে আসলে কি এখানে মিসাইল টিসাইল মারলো নাকি। আসলে বিষয়টা এরকম না, এখান দিয়ে প্রায় রকেট টকেট যায় দেখি। মাঝে মাঝে ভয় হয় যে মিসাইল গেল নাকি। যুদ্ধের এরকম কোনো কিছু এখানে নাই। তো অনেকে ভয় পায় রাশিয়াতে যারা আসতে চায় নতুন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা যে ভয় পাওয়ার কিছু নাই। কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে, যেমন শাক্তি আছে, তারপর মস্কোর দক্ষিণ উত্তরাঞ্চলে মোটামুটি মস্কোর আশেপাশে হয় কিছু অ্যাটাক করে, ড্রোন অ্যাটাক করে। সম্পূর্ণ রাশিয়াতে আসলে অনেক বিশাল বড়, তো সম্পূর্ণ রাশিয়াতে অ্যাটাক করা ইউক্রেনের পক্ষে খুব বেশি একটা সম্ভব না। যারা নতুন আসবেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য এটা ভয়ের কিছু না, তবে অবশ্যই জেনে বুঝে চিন্তা করে আসবেন, কারণ এখানে অনেক দালাল আছে যাদের মাধ্যমে আসলে কি হয়, আমরা তো মোটামুটি প্রায় সবাই যে রাশিয়ান ভাষা বুঝি না। তো যে ডকুমেন্টগুলো হয় সবগুলাই রাশিয়ান ডকুমেন্ট হয়, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হয়। তো আসলে কী লেখা থাকে আমরা জানি না, দালাল যেটা বলে আমরা সেটাই মানতে বাধ্য। তো অবশ্যই চিন্তা করে আসবেন, আর বিশ্বস্ত লোকের মাধ্যমে আসবেন যারা আসলে এই ধরনের কোনো কাজে লিপ্ত না। অনেক দেখা যায় ইদানিং বিগত কিছু দিনে দেখা গেছে অনেকজন আসছে যে দালালের মাধ্যমে, তো তারা যুদ্ধে যেতে বাধ্য হয়েছে। আসলে তাদেরকে যুদ্ধে বিক্রি করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর কাছে। তারা তো এসব জানতো না। যে বিষয় দিয়ে আনা হয়েছে তাদেরকে যুদ্ধের জন্যই আনা হয়েছে, যদিও তারা জানে না। তো অবশ্যই যারা আসবেন বা নতুন আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা আসতে চান অবশ্যই জেনে বুঝে তারপর আসবেন, বিশ্বস্ত লোকের মাধ্যমে আসবেন। যেই এজেন্সির মাধ্যমে আসেন না কেন অবশ্যই তাদেরকে ভালোভাবে বুঝিয়ে তারপর আসবেন, যাতে এ ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। কারণ আপনি একবার যুদ্ধে চলে গেলে ওইখান থেকে ফিরে আসা সম্ভব না। এটুকুই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আসার আগে চিন্তা করে আসবেন।